নমস্কার। সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজকে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন। তার সাথে সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মীদেরও আমরা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা দেখছেন যে সরকার পরিবর্তন হয়েছে, 3 মাস অতিক্রান্ত হয়েছে, 100 দিন অতিক্রান্ত হয়েছে। প্রথমেই নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে এই যে নতুন সরকার পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা যে বেতন বৃদ্ধির ঘোষণা করেছে, যদিও এখনও কার্যকরী হয়নি, যার থেকে কেন্দ্র করে আজকে লাইভ। প্রথমে সরকারকে আবেদন করব যে যেটুকুনি আপনারা ঘোষণা করেছেন তার জন্য আপনাদেরকে অভিনন্দন। আপনারা অতি তাড়াতাড়ি এটাকে কার্যকরী করুন। এখন নির্বাচন পরবর্তীতে বিভিন্ন সমস্যাও দেখা দিয়েছে এবং ইদানিং আমাদের পার্শ্ব শিক্ষকদের মধ্যে সাংঘাতিকভাবে একটা বিতর্ক, কদর্য ভাষায় আক্রমণ, গালিগালাজ কিছু কিছু পার্শ্ব শিক্ষকরা করছেন। আমাদের মনে হয়েছে, আমার সংগঠনের পক্ষে মনে হয়েছে এটা সম্পূর্ণ ভুল বুঝে না জেনে এই মন্তব্য আপনারা করছেন। এখন প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 26-27 শিক্ষাবর্ষে বাজেটে যে পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হবে, সেটি এখনও কার্যকরী হয়নি। এখন আজকের লাইভের মূল বিষয়বস্তু হচ্ছে কী কারণে কার্যকরী হয়নি সেটাই বলা। এখনও দেরি হচ্ছে কেন? আমি সবাইকে বলবো একটু শান্ত থাকতে, অনুরোধ করব যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ করে একটু ধৈর্য ধরে সরকারকে সময় দেওয়ার জন্য। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য। আমি আবার বলেছি, আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন। দীর্ঘ বঞ্চনার পরে 5,000 টাকা উনি ঘোষণা করেছেন। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, যেটা না বুঝে ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে একটা অংশের পার্শ্ব শিক্ষকদের মনে, সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের সর্বশিক্ষায় প্রায় এই মুহূর্তে 81 থেকে 82 হাজার কর্মী রয়েছে। অর্থাৎ আমরা পার্শ্ব শিক্ষক, এমএসকেএসএসকে এই যে কেন্দ্র সরকারের যে অংশটা দেয় রাজ্য সরকার, তার বাজেটে প্যাব রিপোর্ট অনুসারে তাদের বেতনটা আসে। তাহলে এই প্যাব রিপোর্টে প্যাবে এই প্রায় 83,000 সংখ্যাটা তাদের স্যালারির জন্য পাঠানো হয়েছে রাজ্যের থেকেই কেন্দ্রে। এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পার্শ্ব শিক্ষকদের। আপনারা দেখেছেন যে 2011 সাল এক পর্যন্ত শুধু পার্শ্ব শিক্ষকদের আলাদাভাবে বেতন বৃদ্ধি করতেন সরকার, মাঝে মাঝে কর্মচারীদের করতেন। কিন্তু 11 সালের পর থেকে জানেন 18 সাল অবধি কোনো বেতন বৃদ্ধি হয়নি। 18 সালে পার্থ চ্যাটার্জি তদানীন্তন শিক্ষামন্ত্রী এমএসকেএসএসকেদের আন্দোলনের ফলে তারাও এই সর্বশিক্ষার ভিতরে অন্তর্ভুক্ত করেন। যার ফলে কেন্দ্র সরকারের কাছে যেটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে প্যাব রিপোর্ট, যেটা তাতে সব প্যারা টিচার হিসাবে এদেরকে দেখানো হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পার্শ্ব শিক্ষক, কেন্দ্র সরকারকে সবটাই দেখানো হয় প্যারা টিচার হিসাবে। ভালো করে জেনে নিন যারা না জেনে কথা বলছেন এবং কিছু কিছু মানুষের উপরে বদনাম ছড়ানোর চেষ্টা করছেন। আমি হাত জোড় করে তাদেরকে নিবেদন করব, এসব করবেন না, বন্ধ করুন আপনারা। এখন তাহলে বেতনটা প্যারা টিচার হিসাবে, এবার প্যারা টিচার আছে 42,170, কিন্তু কেন্দ্র সরকারের কাছে প্যারা টিচার হিসেবে প্রায় 82,000 থেকে 5,000 টাকা বাড়াতে হবে। তাহলে 5,000 টাকা বাড়ানোর ফলে যে 500 কোটি টাকার উপরে একটা বাজেট রাজ্য সরকারের করতে হয়েছে, যার ফলে বাজেটটা ক্যাবিনেট বসিয়ে সিদ্ধান্ত করে আমাদের রুলসে। এটা হচ্ছে আধিকারিকদের বক্তব্য, এটা আমার বক্তব্য নয় বা আমার সংগঠনের বক্তব্য নয়। কিন্তু পরে বোঝা গেল যে একটা নির্দিষ্ট স্ল্যাবের পরে আর্থিক যে চাপ থাকে তাতে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। এখন এইটা এরা আগে করে নিতে পারতো, করে নিয়ে
ঘোষণা করলে এই সমস্যাটা হতো না। আজকে আমরা এসপিডির কাছে আবেদন করেছি, উনিও বলেছেন ক্যাবিনেট বসানোর পরেই আপনারা এটা পাবেন, জিও আকারে পাবেন। আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো যে দীর্ঘদিন পরে 5,000 টাকা বেড়েছে, ধৈর্য ধরতে হবে। আমাদের জীবনে অনেক বঞ্চনা করেছে তৃণমূলের সরকার, সাথে সাথে এই কথাটা বলবো যে একটু ধৈর্য ধরুন আর নিজেদের ভিতরে কাদা ছড়াছড়ি বন্ধ করুন। বেতন বৃদ্ধির জন্য, সামগ্রিক বেতন বৃদ্ধির জন্য কেউ দায়ী নয়। এটা একটা স্কিম, সেই স্কিমের সবাইকে নিয়ে চলতে চাইছে সরকার। যারা অপপ্রচার করছেন আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি না জেনে এটা করে থাকেন এটা বন্ধ করুন। আজকের লাইফে কারো দোষারোপ করতে আমি আসিনি, শুধু আমার পার্শ্ব শিক্ষক কর্মীদের বলবো একটু ধৈর্য ধরুন। আজকেও আমরা এসপিডির কাছে গেছিলাম, 2-1 দিনের মধ্যে আমরা মাননীয় মন্ত্রীর সাথেও দেখা করব, আমরা চেষ্টা করছি। প্রকৃত যে কতদিন লাগবে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়ে সেটা কার্যকরী করতে, আমরা আজকে আপিল করেছি যে তাহলে যদি দেরি হয় অন্তত এরিয়ার করে যেন আসে, এটাও আমরা আজকে আপিল করেছি ওনার কাছে। আমরা চেষ্টা করছি, আমরা কারো বিরুদ্ধে দোষারোপ করছি না, আমরা আমাদের কাজ এটা। এখন এই বেতন বৃদ্ধি ভালো করে ভাবুন, দীর্ঘদিন লড়াই হলো, 32,000 37,000-এর লড়াই, 5,000 টাকা এরা বাড়িয়েছে। এটাতে আমাদের সব সমস্যার সমাধান হবে না এই অগ্নি মূল্যের বাজারে। কারণ 3 মাস আগে 1 লিটার সরষের তেলের দাম ছিল 160 টাকা, এখন সেটা 195 টাকা। 1 কেজি পেঁয়াজের দাম ছিল 25 টাকা, এখন হয়েছে 65 টাকা। 1 কেজি চিনির দাম ছিল 45 টাকা থেকে 50 টাকা, এখন হয়েছে 70 থেকে 75 টাকা। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। তাহলে এই যে ন্যূনতম যে আমাদের 5,000 টাকা বাড়বে, এটাও যে আমাদের সমস্যা সমাধান হবে তা তো নয়। তাহলে আমাদের এই সমস্যা সমাধান করতে গেলে সরকারের সাথে আলাপ আলোচনা করতে হবে, সবটাই রাস্তা আমাদের খোলা রাখতে হবে। তাহলে এই আলাপ আলোচনাটা কাদা ছড়াছড়ি করে নয়, যে যার মতো করুক, অসুবিধা নেই। পার্শ্ব শিক্ষকের উন্নয়নে যারা কাজ করবেন করুক, অসুবিধা নেই, কিন্তু অন্য পক্ষকে দোষারোপ করে নয়, দোষ দিয়ে নয়। পার্শ্ব শিক্ষক উন্নয়নের সাথে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি কি করেছে কি না করেছে নতুন করে বোঝানোর ব্যাপার নেই। সমন্বয় সমিতি কতটুকুনি উপকার কাজ করেছে নতুন করে বোঝানোর ব্যাপার নেই, সবাই জানে। নতুন সরকার পরিবর্তন হয়েছে, সরকারের সমর্থনে একটা অংশের পার্শ্ব শিক্ষকরা আছেন, আমরা সহযোগিতা করছি, কোনো অসুবিধা নেই। সামগ্রিক উন্নয়ন আমরা চাই। আজকে আমরা যে দাবিগুলো রেখেছি পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের সাথে, সামগ্রিক শিক্ষার সাথে যুক্ত যারা, যে আমাদের নতুন যে সরকার সংকল্পপত্রে বলেছিলেন সমকাজে সমবেতন, তাহলে তার রেজাল্ট কি হবে, আমাদের ক্ষেত্রে এটা করবেন কি করবেন না। আপনারা দেখেছেন 15 বছর তৃণমূল আমাদের জীবনটা কেড়ে নিয়েছে। তাই আমরা আইনত কথা বলছি, আইনের কথা বলছি বলে যে এটা 65 বছর করা যায় কি না, কী কী প্রতিবদ্ধকতা আছে সরকারের সাথে আমরা কথা বলবো যে 65 বছর করা যাবে কি না। শিক্ষামন্ত্রীর সাথে আমরাও এ নিয়ে কথা বলবো যে 65 বছর করা যাবে কি না, যদি আইনের কোনো জটিলতা না থাকে। কারণ 15 বছর তো শেষ হয়ে গেছে আমাদের জীবনটা। গ্র্যাচুইটিটা যেটা আমরা পাই সেটা 10 লাখ টাকা আমরা দাবি করব আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং এই যে মৃত্যুকালীন অর্থাৎ 60 বছরের আগে মারা গেলে টাকাটা পাচ্ছে না, পূর্বন্তন এসপিডি বলেছিলেন আমরা আইন করে দিয়ে যাব, কিন্তু করেননি। তাহলে এটাও আমাদের দাবি রাখতে হবে। কাজ অনেক, বেতন বৃদ্ধির সাথে সাথে এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এইগুলো মন্ত্রীর সাথে কথা বলে এর সমস্যা সমাধান কিভাবে করা যায়। কারণ তৃণমূল করবে না, করেনি। নতুন সরকার এসেছে, সময় দিতে হবে একদিকে, আবার আলোচনার রাস্তাটা খোলা রাখতে হবে। কাদা ছড়াছড়ি করে এই সমস্যার সমাধান হবে না। আমি সবাইকে অনুরোধ করব যে একটু আপনারা কাদা ছড়াছড়ি বন্ধ করুন, আর মিথ্যে কথা প্রকাশ্যে না বলা, এগুলো একটু বন্ধ করতে হবে। জেনে বুঝে সত্য কথাটা আপনারা বলুন, তাহলে বিভ্রান্তি ছড়াবে কম।
এখন এই ক্যাবিনেটটা কবে করবেন এটা তো আমার আপনার কারো জানার কথা নয়, এটা মাননীয় মন্ত্রী মহাশয়রা জানেন। আমরা চেষ্টা করছি 2-1 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যেই, বা একটু দেরি হতে পারে। শিক্ষামন্ত্রীর সাথে আমরা অ্যাপয়েন্টমেন্টের চিঠি দিয়েছি, উনি দেখা করছেন, এটা ভালো দিক। তৃণমূলের শিক্ষামন্ত্রী কার সাথে দেখা করতেন না, ইনি দেখা করছেন, এটা আমরা বলবো এটা আলোচনার রাস্তাটা খোলার একটা দিক। দেখা করাটাই উচিত আমরা মনে করি। আজকেও কথা হয়েছে, দেখা করানোর জন্য ব্যবস্থা আমরা করছি। কথা বলতে হবে, যে যা করছে করুক, আপনারা যে যার মতো করুক। পার্শ্ব শিক্ষকদের সামগ্রিক শিক্ষা বাঁচানোর জন্য যে যা করছে করুক, অসুবিধা নেই। কিন্তু আমি আবার বলবো, নিজেদের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবেন না। দিনের শেষে সবাই আমরা পার্শ্ব শিক্ষক। কেউ কোনো কথা বললে তার বিপরীতে একটা কাউন্টারে অ্যাটাক করে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এগুলো আপনারা বন্ধ করুন। নির্বাচনের পর থেকে আমাদের সংগঠন কোনো কারো বিরুদ্ধে কোনো কথা বলছে না, কিন্তু আমরা বসে নেই। বহুদিন পর আজকে আমরা বলতে পেরেছি যে এইটাই হচ্ছে মূল কারণ। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়ে এটা হবে, এটা হবেই। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আর এটা হবে না, এটা হতে পারে? আমাদের অপেক্ষা করতে হবে। এতদিন আমরা অপেক্ষা করেছি। আমরা দাবি তুলব যে আপনারা যদি দেরি হয় তাহলে এরিয়ারটা করে দিন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আকাশ থেকে পাবো। এই হচ্ছে মূল বিষয়। সাথে সাথে যে দাবিগুলোর কথা বললাম, টেট পাস নিয়ে আলোচনায় আসবে, আমরা আলোচনা করব। টেট পাসদের করণ করা, আর সংকল্পপত্রে যা যা বলেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাকেই যাতে কার্যকরী করেন। সময় লাগবে, এটা ঠিক, সেটাই আমাদের কাছে আবেদন থাকবে। এর সাথে সাথে আমরা আরেকটা আবেদন আপনাদের করব, পার্শ্ব শিক্ষক, সামগ্রিক পার্শ্ব শিক্ষকের স্বার্থে বিতর্কের ব্যাপার নেই। আপনারা জানেন যে 2017 সালে পার্শ্ব শিক্ষকদের নিযুক্তির দিন থেকে ইপিএফ মামলায় সম্মানীয় সমিতি করেছিল। এই মুহূর্তে আমরা কাঁধে কাঁধ দিয়ে একসাথে সবাই মিলে এই মামলাটা সুপ্রিম কোর্টে আমরা লড়াই করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা দিল্লিতে গেছিলাম, কথা হয়েছে লয়ারের সাথে। একদম পজিটিভ দিক এই মামলা আমাদের স্বার্থে। অনেকেই বলবেন যে টাকা তোলার জন্য, আমি কোনো টাকা তোলার পরিকল্পনার কথা আমি বলছি না। আমরা বিচার করার জন্য বলছি যে আজকে যে সাথীরা আমাদের থেকে অবসর নিচ্ছেন, আমরা যারা আছি, আমরা যদি এই মামলাটা নিযুক্তির দিন থেকে পাই ইপিএফ, তাহলে আমাদের পরিবারটা বাঁচবে। আমরা চেষ্টা করছি, সবার কাছে আবেদন করছি যে এই মামলাটার বিষয়ে কিভাবে এগোনো যায়, আমরা সবাইকে নিয়ে বসে আমাদেরকে পথ চলতে হবে আগামী দিনে। বিতর্কের কোনো ব্যাপার নেই, কোনো বিতর্ক নেই। কেউ যদি বলেন আমি দেব না, কেউ যদি বলেন আমি দেব, ঠিক আছে, এর জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমাদের বেতনটা বৃদ্ধি হোক, কারণ এই মুহূর্তে 200, 500, 100 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কম, সংসারটা কারো চলছে না, এটা আপনারা জানেন। সুতরাং এই বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা এই ইপিএফ মামলাটা নিয়ে বেশি এগোতে পারছি না। তবে আমি একটা হিন্টস আপনাদের আজকে দিয়ে রাখলাম, কাঁধে কাঁধ দিয়ে আমরা লড়াই করব। কারণ দেখুন, আমরা লোক আদালতে এই ইপিএফ মামলাটা উঠেছিল কৃষ্ণনগরে। আমাদের রাজ্য সরকারের লয়ার লাস্ট 29শে মে তারা বলেছিলেন, আমরা বলেছিলাম যে আমরা এই মামলা এখানে মিটিয়ে নিতে রাজি আছি, কিন্তু রাজ্য সরকারের এই উকিল সায়ন্তন বসু তিনি বলেছেন যে যা হবে সুপ্রিম কোর্টে হবে। আমরা যেদিন মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো, সেদিনও ইপিএফ মামলাটা নিয়েও কথা বলবো যে নতুন মন্ত্রী উনি যদি নিযুক্তির দিন থেকে না দেন তাহলে কোনো ব্যাপার নেই, সব আলোচনাটা করতে হবে, করে আমাদের একটা ডিসিশনে আসতে হবে। ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই। আমি সবাইকে আহ্বান করছি যে আবার একটু ধৈর্য ধরতে, সবাইকে একসাথে চলতে হবে। আর এই যারা বলছেন যে ওই অংশের বেতনের জন্য আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, এটা ভুল। প্যাব রিপোর্ট অনুযায়ী সরকার সবার বেতন বাড়ানোর পরিকল্পনা করেছেন, সেখানে আপনার আমার কারো হাত নেই। সুতরাং যারা এইভাবে অপপ্রচার করে পোস্ট করছেন, আমি অনুরোধ করব এগুলো আপনারা বন্ধ করুন। সরকার সিদ্ধান্ত নেবে, আপনি আমার সিদ্ধান্ত নয়, এটা সরকার সিদ্ধান্ত নেবে।
দীর্ঘদিন বঞ্চনা সবার, আপনার বাড়িনি, শিক্ষাবন্ধুর বাড়িনি, এমএসকেএসএসকের কারো বাড়িনি, কারণ যন্ত্রণা সবার আছে এবং সরকার সেটা অনুভব করেছে, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে সবার একসাথে বেতন বাড়াবে। এখানে আমার আপনার কোনো হাত নেই, বা আমার কথা মতোই সরকার চলবে বা অন্য কারো কথা মতো সরকার চলবে, এটা না, এটা সরকারের একটা পলিসির ব্যাপার, পলিসি মেকিং, সরকার সেটা সিদ্ধান্ত নিয়েছে। এই হচ্ছে মূল বিষয়। আমি এই কারণে কতগুলো কথা আপনাদেরকে পরিষ্কারভাবে বললাম। আবার বলছি, দিনের শেষে সবাই আমরা সর্বশিক্ষার কর্মী, একজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। যেভাবে কদর্য ভাষায় ফেসবুকে পোস্ট করছেন মাস্টারমশাইদার, আমরা সবাই শিক্ষক, আমাদের ভাষার ভিতর মাধুর্য থাকা উচিত, আমাদের ভাষার ভিতরে মানবতার একটা দিক থাকা উচিত, কিন্তু কিছু কিছু পার্শ্ব শিক্ষকরা সেটা লঙ্ঘন করে যাচ্ছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এগুলো তো দেখছে সবাই। তাহলে সমাজের কাছে আমাদের পরিচয় কী হয়ে যাচ্ছে? সমাজের কাছে আমরা কি হিসাবে পরিচিত হচ্ছি? যে মাস্টারমশাইরা গালিগালাজ করে ফেসবুকে পোস্ট করছে, তাহলে আমরা সত্যিই তো মাস্টারমশাই? তো শিক্ষার কি অবমূল্যায়ন হচ্ছে না? শিক্ষার কি অবক্ষয় হচ্ছে না? আমি প্রশ্ন করছি, যারা এই ধরনের কদর্য ভাষায় ফেসবুকে পোস্ট করছেন। আপনারা যদি বিচার বিশ্লেষণ করতে চান তাহলে আসুন না আলোচনা টেবিলে, আমরা কি করেছি আর করতে পারিনি সেটা আলোচনায় আসবে পরিষ্কার। না জেনে এই ধরনের মন্তব্য আপনারা করবেন না, আবেদন করলাম আপনাদের কাছে। যেদিন মন্ত্রীর সাথে যেদিন উনি সময় দেবেন সেদিন আমরা কথা বলবো, পরিষ্কার এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। 1 নম্বর হচ্ছে সংকল্পপত্রে যে সমকাজে সমবেতনের কথা উনি বলেছেন সেটা হবে, বেতন কাঠামো নিয়ে আলোচনা হবে, টেট পাসদের নিয়ে আলোচনা হবে, নিযুক্তির দিন থেকে ইপিএফ এটা নিয়ে আলোচনা হবে, গ্র্যাচুইটিটা 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা করা যায় কিনা, কারণ টাকার মূল্যায়ন কমছে, জিনিসপত্রের দাম কমছে। আর এই যে 32,000 37,000 টাকার যে অর্ডার 1/3/2024 সালে করেছিল, সেই অর্ডারটা কার্যকরী করা যায় কিনা, এটাও আমরা আলোচনাটা টেবিলে করবো। একমাত্র রাস্তা হচ্ছে আলোচনা করা মন্ত্রীর সাথে, কারণ পূর্বতন সরকারের মন্ত্রী আলোচনাই করতেন না। তাই আমি সব অংশের মাস্টারমশাইদের, শিক্ষক শিক্ষিকাদের আবেদন করব, একটু শান্ত থাকুন, কয়েকটা দিন ওয়াচে করুন, কিন্তু অযথা কাদা ছড়াছড়ি করবেন না। আর কারো বিরুদ্ধে কদর্য ভাষায় গালিগালাজ পোস্ট এগুলো বন্ধ করতে হবে। যে যে সংগঠন পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার উন্নয়নে কাজ করছে তাদের কাজ করতে দিন। কেউ চায় না তাদের ক্ষতি হোক, অযথা নিজেদের ভিতরে বিভেদ তিক্ততা বাড়িয়ে লাভ নেই। শেষ করছি, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।